কার লাগিয়া কান্দ দিবারাতি অবুঝ মন, কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝিবা একদিন, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিভুলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি ইন্নাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية صدق الله العظيم إن الله وملائكته يصلون عليه وسلموا تسليما। আসতো তাহলে উমরকেই নবী বানানো হতো। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা তার মর্যাদা আল্লাহ পাক কি কারণে দিলেন আমরা সেই সম্পর্কে কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সাহাবীদের মর্যাদা বাড়ার কারণ হলো সাহাবীরা রাসূলের কাছ থেকে যতটুকু শুনেছে ততটুকুই মেনেছে। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের সবথেকে বড় গুণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন প্রশ্ন করার সাহসও করে নাই কেউ, যে থেকে বেশিও করে নাই কমও করে নাই। এজন্য সাহাবীদের মর্যাদা আকাশচুম্বী মর্যাদা আল্লাহ পাক বাড়াইছে। যুগে যুগে ইসলাম যারা পরিপূর্ণ মানবে আল্লাহ পাক তাদের মর্যাদা আল্লাহ পাক ওই রকম দেবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরত ওমর তিনি তো এক সময় রাসূলের গর্দান নিতে চাইল, রাসূলের গর্দান নেবে। হযরত ওমর
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিয়ে মহা পুরস্কারে পুরস্কৃত হবে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার চরম অবস্থা চলতেছে। তখন আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন দুইটা মানুষের জন্য। কয়টা? দুইটা মানুষের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য হযরত ওমর আর আবু জেহেল এই দুইটা মানুষের জন্য রসুল দোয়া করলেন যে আল্লাহ এই দুইটা মানুষের মধ্যে তুমি কাউকে দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ পাক আল্লাহ রসুলের এই দোয়া মঞ্জুর করলেন। আবু জেহেল কবুল হলো না। হযরত ওমর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে হযরত ওমর কালিমার দাওয়াত পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তরবারি হাতে করে, আপনাদের শোনা ঘটনা, তরবারি হাতে নিয়ে এরকম ভাবে যাচ্ছে আল্লাহ রসুলের গর্দান নেবে, আল্লাহ রসুলের মাথা কেটে নেবে। পথিমধ্যেই একজনের সাথে দেখা, বনু নাজির গোত্রের একজনের সাথে দেখা। হ্যাঁ ওমর, তুমি কোথায় দৌড়াও? ওমর বলছে যে আমি মুহাম্মদের মাথা নেব। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে এই বনু নাজির গোত্রের এই লোকটি বলল, তুমি যে এরকম ভাবে মুহাম্মদের মাথা নেওয়ার জন্য যাচ্ছ, তোমার নিজের ঘর আগে সামলাও, তোমার নিজের ঘর আগে সামলাও। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, কি বলতে চাও তুমি? বনু নাজির গোত্রের ওই লোকটি বললেন, ওমর তোমার বোনের ঘর তুমি খেয়াল করে দেখো যে তোমার বোনের ঘরের মধ্যে ইসলাম ঢুকে গেছে। তুমি বোনের ঘরে যাও, যে আগে খোঁজ নাও যে তুমি কি শুনেছ তোমার বোন জামাই এরকম ভাবে তোমার বোন কালিমা পড়ে ওরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর তার লক্ষ্য স্থান চেঞ্জ করলেন, পরিবর্তন করলেন। পরিবর্তন করার পর হযরত ওমর তিনি তার ওই বোনের বাড়িতে তিনি গেলেন। বোনের বাড়িতে যে দেখলেন যে বোনের ঘরের মধ্যে বাইরে থেকেই শোনা যায় যে ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। হযরত ওমরের রাগ এত পরিমাণ হলো, ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢোকার পর এরকম ভাবে তার বোন এবং বোন জামাইকে মারধর করলেন, রক্তাক্ত করে দিলেন। এক পর্যায়ে বোন তো মারতে মারতে তার মারা যখন থেমে গেল, হযরতে উমরের জানতে ইচ্ছে হলো, বোন তুমি যেই কিতাব তেলাওয়াত করতেছিলে, কি তেলাওয়াত করতেছিলে এইটা আমাকে বলো। বোন বলল, তুমি শোনো কি তেলাওয়াত করতেছি, তুমি পড়ে দেখো। এবার উমর কিতাবের ভিতরে আসতেছি, কাপড়ের মধ্যে লেখা কোরআনুল কারীমের এই আয়াতগুলি কাপড়ের মধ্যে লেখা। এটি স্পর্শ করতে যখন যায় তখন হযরত ওমরের বোন বলে যে তুমি এরকম ভাবে পরিষ্কার না হয়ে, পবিত্র না হয়ে তুমি এই কাপড়, এই কোরআন স্পর্শ করতে পারবে না। বিধায় তুমি পরিষ্কার হয়ে ওযু করে তুমি এরকম ভাবে কোরআনুল কারীম কি তেলাওয়াত করলাম তুমি পড়তে পারবে। বলে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো, হারাম অবস্থায় এই কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। হযরত ওমর তিনি কোরআনুল কারীমকে জানার জন্য, অনেকের প্রশ্ন হতো ওমর কি কোরআন জানতো? কারণ আরবি ভাষা হযরত ওমর সব বুঝতেন। সুবহানাল্লাহ। তিনি এরকম ভাবে সুন্দর হয়ে গোসল করে পরিষ্কার হয়ে এসে কোরআনুল কারীমের আয়াতগুলি তিনি পড়লেন। পড়ার পরে তার মনের ভিতরে, তার দিলে হিট করলো যে এটা কোনো সাধারণ কোনো কিতাব হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি তার বোনের বাড়ির থেকে বলছে, ঠিক আছে। ওমর তরবারি হাতে নিয়ে নবীজির বাড়ির দিকে দৌড়াচ্ছে। ঘটনার ভিতরে আসছে, হযরত ওমর যখন রসুলের বাড়ির দিকে যাচ্ছে, আগে দেখা হযরতে আলীর সাথে। হযরতে আলী দৌড়িয়ে যে আল্লাহ রসুলকে বলতেছে, আপনি এখান থেকে সরে যান, আপনি এখান থেকে করেন, সরে যান। দেখলাম ওমর
তরবারি হাতে নিয়ে আসতেছে, বলা যায় না ওমর আপনার মাথা কেটে ফেলতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল একের পর এক এই দৃশ্য দেখে সাহাবীরা রাসূলকে বলছে, আপনি সরে যান, আপনি সরে যান। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমরা উমরকে সাইড দিয়ে দাও, উমরকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লি ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ওমরকে যেন বরণ করার জন্য দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা জায়গা করে দিল। এরপরে হযরতে আলী, আবু বকর এদের মধ্যে যেন ভয় ভয় কাজ করতেছে। রসুলের কাছ থেকে তারা সরে না, যেন রসুলকে কোনো ক্ষতি করতে না পারে, তাদের টার্গেটে আছে। আল্লাহ রসুল হযরতে আবু বকরকে সরায় দেয়, হযরতে আলীকে সরায় দেয়। এবার উমর রসুলের কাছাকাছি এসে তার হাতের মধ্যে যেই তরবারি, এই তরবারিটা রসুলের কদম মোবারকের কাছে রেখে দেয়। আল্লাহ রসুল কি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারি জমা দিয়ে দিলাম, আর আপনি আমাকে কালিমা পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ওমর কালিমা পড়লেন, কালিমা পড়ে হযরত ওমর তাওহীদ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই কালিমা পড়ার পরেই রসুল বললেন, রসুলকে হযরত ওমর বললেন, আজকে থেকে আর গোপনে ইসলাম প্রচার করার কোনো প্রয়োজন নাই, আজকে থেকে প্রকাশ্য কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন একটা মিছিল দিতে হবে। কি দিতে হবে? 11 জন মানুষ। কয়জন মানুষ? হযরতে আলী, আবু বকর, উমর 11 জন মানুষ নিয়ে কাবার কাছে গেলেন। মানে ওই যে আবু জেহেলকে জানানোর জন্য কাবার কাছে গেলেন। কাবার কাছে যেয়ে সবাইকে নিয়ে আল্লাহর নামে মিছিল দিলেন। আর হযরত ওমর তিনি ঘোষণা করে দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি সন্তান হারাতে চাও, তারাই যেন আমার সামনে আসে। হযরত ওমর কাবার প্রান্তরে যে আল্লাহু আকবার ধ্বনি বলতে গোপনে, আল্লাহ রসুল যে গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন, ওই দিন হযরত ওমর যে এরকম ভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে মক্কার মানুষগুলিকে জানায় দিলেন, ওমর কালিমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওমর ওই সময় বীর পালোয়ান হযরত ওমর। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিলেন, প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। তো আমি যে কথা বলছিলাম হযরত ওমরের কথা, এই যে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর কালিমা গ্রহণ করলেন। কালিমা গ্রহণ করার পরে হযরত ওমর রসুলের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এই যে দেখেন, আমরা জুমার খুতবার ভিতরে হযরত ওমরের নাম বলি কিনা বলেন? বলি। হযরত ওমরের নাম জুমার খুতবার মধ্যে বলি। হযরত ওমর আল্লাহর পক্ষ থেকে রসুল যা বলেছে সেটাই মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা জীবনী আলোচনা শেষ, শুনে এরকম ভাবে শেষ করা যাবে না। খণ্ড খণ্ড কয়েকটি কথা আপনাদের বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাদশাহ, তিনি যখন খলিফা, রাতের বেলায় তিনি এলাকার ভিতরে হেঁটে হেঁটে দেখতেন যে কোন বাড়িতে খাদ্য অভাবে, খাবারের অভাবে, কোন বাড়িতে খাবারের অভাবে শিশুগুলি কান্দে, কোন বাড়িতে খাবারের অভাবে এরকমভাবে এই বাড়ির মানুষগুলির ঘুম আসে না, খোঁজ খবর নেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়ের, এমন একটি ঘটনা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাতের বেলায় হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে তিনি এক নিরিবিলি এলাকার ভিতরে গিয়েছেন। যার পর একটি ঘরের কাছে দাঁড়িয়ে আছেন। ঘরের মধ্যে মা আর মেয়ে কথা বলতেছে। মা আর মেয়ে কথা বলতেছে।
মা মেয়েকে বলছে যে দুধের ভিতরে আজকে একটু পানি বেশি করে দাও, যাতে করে দুধ বেশি হয় আর বেশি টাকা হয়। তখন মেয়েটা মাকে বলছে, মা গো, তুমি যে দুধের মধ্যে যে পানি মেশাবা, ওয়ার্দ জাহানের খলিফা হযরত উমর যদি জানতে পারে তাহলে তোমার গর্দান থাকবে না। মা বলতেছে যে না, এই রাতের বেলায় কে জানবে যে আমি দুধের মধ্যে পানি দিলাম? কে জানবে? উমর কিভাবে জানবে? এবার মেয়েটা বলতেছে, মা তুমি উমরকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার তোমার রব ওই আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তো তুমি ফাঁকি দিতে পারবে না। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে যা কিছু হয় সব জানে। আল্লাহ তাআলাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তুমি দুধের ভিতরে যদি পানি মিশা, আল্লাহ পাক দেখবে। এই কথাটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশে দাঁড়িয়ে এই কথাটা শুনলে, শোনার পরে হযরতে উমর মেয়েটার প্রতি খুব খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। উমরের ছেলে আব্দুল্লাহ, উমরের ছেলে ছিল তখন যুবক ছেলে আব্দুল্লাহ, বিয়ে হয় নাই। কি হয় নাই? বিয়ে হয় নাই। তিনি সিদ্ধান্ত নিল এইরকম একটি মেয়ে আমার দরকার। সুবহানাল্লাহ। মেয়েটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে তার ছেলের সাথে বিবাহ দেবে। পরবর্তী সময় এই মেয়েটার সাথে আব্দুল্লাহর বিবাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিয়ে করার জন্য গুণ লাগে 4টা। কয়টা লাগে? মানে একটা মেয়ে মানুষকে আপনি বিয়ে করার সময় 4টা গুণ দেখবেন। তার 1 নম্বর হলো দেখবেন যে তার এরকমভাবে সে গুণবতী কিনা। কি বললাম? তার চরিত্র বা গুণবতী কিনা এটা আপনি দেখবেন। 2 নম্বর দেখবেন তার সৌন্দর্য, অর্থাৎ আপনি এজন্যই দেখবেন যে ছেলে বিয়ে করবে তার যদি পছন্দই না হয়, এটা তো 1-2 দিনকার জন্য নয়। কি বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য পছন্দ হতে হবে। 3 নম্বর তার বংশমর্যাদা দেখতে হবে। কি মর্যাদা দেখতে হবে? বংশমর্যাদা। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, ওই যে গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, মা ভালো তো বেটা ভালো, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে। এই জন্য আপনি এগুলি দেখবেন, কারণ এই জন্য বংশ দেখতে হবে। বংশ, এটা ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা বিষয় তারপরে 4 নম্বর হলো অর্থ সম্পদ। কয়টা বললাম? 4টা। কয়টা? 4টা। এই 4টা বিষয় দেখে তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4টার কোন তোমরা তাকে বিবাহ করে নিতে পারো। সুবহানাল্লাহ বলে। কারণ মেয়েটা যদি ভালো হয় তাহলে সংসার তো সুখেরই হয়, আর মেয়েটা যদি খারাপ হয় ওই সংসার একেবারেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সম্মানিত মুসল্লি, ওইদিকে আলোচনা নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ছিল ওমর, যে ওমরকে তার শাসন ব্যবস্থায় এত ভয় তারা পেত। হযরত ওমর একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, যেতে যেতে লক্ষ্য করে এরকম ওমর যাচ্ছে, একজন যুবক হাতের মধ্যে আছে মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। মদ মক্কার সব থেকে 3টা অপরাধ, বড় অপরাধ। আচ্ছা, মদ পান করা, 2 নম্বর হলো চুরি করা, 3 নম্বর জিনা ব্যভিচারে লিপ্ত হয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ওয়াদ্দ জাহানের খলিফা হযরত ওমরকে দেখে এই যুবক থরথর করে কাঁপতেছে, গা ঘেমে যাচ্ছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আজকে যদি তুমি আমাকে বাঁচায় দাও তো জীবনে আর। যখন কাছাকাছি হলেন, যুবককে হযরত ওমর ডেকে বলছে, আমার কাছে আসো। কাছে এসে জিজ্ঞাসা করতে, ওর হাতের মধ্যে কি? ও হাতটা পিছনের দিকে রেখেছে, বোতলটা পিছনের দিকে রেখেছে। পিছনের দিকে যখন রেখেছে, হযরত ওমর বলছে, তোমার হাতের মধ্যে কি? ও মনের অজান্তি বলছে, হাতের মধ্যে দুধের বোতল। কিসের বোতল? দুধের বোতল। আসলে কি দুধ না মদ? কিন্তু ওই যে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আজকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, জীবনে কোনোদিন মদ পান করবো না। সুবহানাল্লাহ বলে। আমার মুসল্লি ভাইরা, ওয়াদ্দ জাহানের খলিফা হযরত ওমর ওই যুবককে বললেন, আরে যুবক, আরে যুবক, তোমার হাতির ভিতরে যে দুধের বোতল, ওই বোতলটা আমাকে দাও, আমি একটু পরীক্ষা করে দেখি ওই বোতলের মধ্যে
দুধ আছে না মদ আছে একটু পরীক্ষা করে দেখি আর কেমন দুধ। হযরতে ওমর হাতে নেওয়ার পর তিনি এই বোতলের মুটকিটা ঢাকনাটা খুললেন, খোলার পর একটু জিভার উপরে নিলেন। হযরত ওমর বলছে, আমি জীবনে বহু দুধ পান করেছি, কিন্তু এইরকম সুস্বাদু আর জীবনে কোনোদিন পান করি না। হযরতে ওমরের কাছ থেকে এই যুবক বেঁচে গেল, যে তুই বোতলের ভিতরে দুধ, এই বোতলের ভিতরে ছিল মদ। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন মদকে দুধে পরিণত করে দিয়েছে। আচ্ছা, সে আল্লাহ এখন আসে না বুড়ো হয়ে গেছে? এখন আসে না? এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আপনার গুনাহ যত পরিমাণে হোক না কেন, আপনার গুনার পরিমাণ যত পরিমাণে হোক না কেন, আপনার গুনাহ আছে আল্লাহর দয়া অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে কয় বান্দার গুনাহ যদি এরকম ভাবে পাহাড় সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমান দয়া নিয়ে আল্লাহ পাক ওই বান্দার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে, তওবার মতো তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেয়। আমাদের তওবা হলো গাছ থেকে পড়ে গেছে। কি পড়েছে? গাছ থেকে পড়ে গেছে। পড়ার পরে বলছে জীবনে নামাজ পড়ি নাই, নামাজ এবার শুরু করব, তো আর জীবনে নামাজ ছাড়বো না। ওই গাছে থেকে পড়ার পরে হাত ভাঙ্গেনি, পা ভাঙ্গেনি, আল্লাহ পাক বাঁচায় দিয়েছে। কয়দিন পরে ব্যথা শেষ, নামাজও শেষ। কথা কোন ঠিক কিনা? ভুল বললাম? এই হচ্ছে আমাদের তওবা, এই হচ্ছে আমাদের তওবা। এরকম তওবা করলে হবে না। তওবা এমন, তওবা শব্দের অর্থ ফিরে আসা, অনুতপ্ত হওয়া। এই জন্য আপনি, আমাদের তওবা বারবার ভাঙা হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে, আমারও হয়ে যায়, আমারও। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য হযরত ওমর, যে ওমর রাসূলের গর্দান নিতে চায়, সেই ওমরকে আল্লাহ পাক এত দামি বানায় দিলেন ইসলাম মানার কারণে, আল্লাহর দ্বীনকে মানার কারণে আল্লাহ পাক দামি বানায় দেয়। আর আল্লাহর দ্বীন নিয়ে যারা সিনেমিনি খেলবে, আল্লাহ পাক বেইজ্জতি করতেও সময় লাগে না। কথা বলে ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল করে দেখতেছেন, ফেসবুক খুললেই আল্লাহর দ্বীন নিয়ে সিনেমিনি খেলার কারণে এমন বেইজ্জতি, একেবারে রিকশা চালক থেকে সব শ্রেণীর মানুষ যেন গালি দেয় আর খারাপ ভাষায় কথা বলতেছে। কথা বলে ঠিক কিনা বলেন? কি বলবো? তবে আমার দেশে রাষ্ট্রীয়ভাবে অপরাধের কারণে বিচার হওয়া দরকার। শুধুমাত্র বহিষ্কারের মাধ্যমে কাউকে বিচারের আওতায় ফেলে দেয়, এটা বিচার নয়। কঠিন থেকে কঠিন বিচার করা দরকার। কথা বলে ঠিক কিনা বলেন? বিচার করা দরকার। কি বলবো, ফেসবুক খুললেই শুধুমাত্র আকাম কুকাম আর তেকামের অবস্থা। কথা বলে ঠিক কিনা বলেন? ভালো সংবাদ নেই। আহারে, কিয়ামতের আলামত আজকে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসুন দিন মানি। দিন মানলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দিবে। দিনের, আল্লাহর দিনকে যতটুকু সম্ভব আস্তে আস্তে অগ্রসর হয় আল্লাহর দিনের দিকে, আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান বাড়াবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কালিমা পড়ে মুসলমান হতে ইচ্ছা হয়, কিন্তু আমি কয়েকটা জিনিস বাদ দিতে পারবো না। এক নম্বর হলো, আমি মদ পান করি, মদ পান করা বাদ দিতে পারবো না। আমি এরকম ভাবে চুরি করি, চুরি করা বাদ দিতে পারবো না। আমি জেনায় লিপ্ত হয়, জেনা করা বাদ দিতে পারবো না। আল্লাহ রসুল বললেন, আগে তোর নাম তো লিখায়, তারপরে দেখতেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অপরাধ স্বীকার করার পরেও তাকে কালিমা পড়ে মুসলমান বানালেন। দেখা যাচ্ছে মুসলমান হওয়ার পরে কালিমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল ক্রমে আল্লাহর এই বান্দা সব গুনাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, সব গুনাহ ছেড়ে দিল। এই জন্য আসুন আল্লাহর দ্বীনকে বুঝি। আল্লাহর দ্বীন, নামাজ, আল্লাহ তাআলার যে ইবাদত, আল্লাহ পাক যে আমাদেরকে ইবাদতের কথা বলেছেন, ইবাদতগুলি করি। আল্লাহর দ্বীনের, আল্লাহর হুকুম আহকামের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা যেন আল্লাহর দ্বীন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আর সাথে সাথে এই যে এখন ধান লাগানোর সময়, যে সময়
ধান লাগানোর সময় আমার কিছু মুসল্লি ভাইদের দেখলে আমার খুব কষ্ট হয়। অনুরোধ করে বলবো যে আপনারা নামাজও পড়েন, আবার দেখি মাঠে ঘাটে যখন কাজ করেন, আমার কথা রাগ করবেন না, যদি সম্ভব না হয় আমাকে বলবেন, প্রয়োজনে আমি কিছু খরচ আপনাকে দেব। একেবারে অল্প টাকায় হয়ে যায় কিছু বিষ। গতবারও আমি বলেছিলাম, কিন্তু যখন দেখি খুব কষ্ট হয়। আপনি যখন মাঠে কাজ করবেন, নামাজও পড়তেছেন, কিন্তু ফজরের নামাজ পড়লেন, মাঠে গেলেন, কিন্তু কাঁচা মেরে কাজ করতেছেন, এটা একটা অশুভ। একটা 3 কোয়ার্টার প্যান্ট কিনতে, এই যে নসিমন মোড়ে একটা দোকান আছে, এই যে মানে কি বলবো, এখানে যদি আপনি বলেন যে আমাকে এই মাপের একটা 3 কোয়ার্টার প্যান্ট বানায় দিবেন, তাহলে বলেন তো একটা বা 2টা প্যান্ট বানায় সারা মানে 2-4 বছর কাজ করে আপনি ছিঁড়ে ফেলতে পারবেন না। কি বলেন, ঠিক কিনা বলেন? পারবেন না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কারোর যদি একান্তই যদি সামর্থ্য না থাকে, কাউকে জানাবো না, আমি বলে দিলাম, কাউকে জানাবো না। আপনি জানবেন আর আমি জানবো, আপনাকে আমি ছোট করবো না, প্রয়োজনে আমাকে বলবেন, আমি খরচ দেবো, আপনাকে এই গুনাহ থেকে আমি বাঁচাই দেবো ইনশাআল্লাহ। আপনি এই গুনাহগুলি করবেন না। আমি নামাজও পড়লেন, গুনার ভিতরে থাকলেন, এজন্য অনুরোধ করব যে আপনারা এই কাজকামের ক্ষেত্রে ইসলাম রাতের অন্ধকারেও যেমন, দিনের বেলাও তেমন। কি বলেন, ঠিক কিনা বলেন? নামাজ পড়লেন, কিন্তু খারাপ লাগে, আমার কাছে একটু খারাপ লাগে। এই জন্য আপনি আমার মুসল্লি, আপনাদের মাঝে আসি, এই কথাটা বলা থেকে আপনাদের কষ্ট হয়েছে, কষ্ট এটা করবেন। 1 বছর দেখবেন বানাবেন, 4-5 বছর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আগামী এই সিজনে যারা কাজ করবে, আমরা এই জুমার মসজিদে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখেন, বলেন আমিন। মাঠে যারা কাজকাম করে, এরা কাজকাম করে বলেই তো মাঠের ধানগুলি আসে। কি বলেন, ঠিক কিনা? এজন্য সব শ্রেণীর মানুষের প্রয়োজন। আল্লাহ পাক এক একটা মানুষকে এক একটা দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছে। কেউ মাঠে কাজ করবে, কেউ চাষবাস করবে, কেউ চাকরি করবে, বিভিন্ন কাজে মানুষ থাকবে। এটা আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছে। আল্লাহ পাক যে যেখানে কর্ম করে, আল্লাহ পাক যেন সকলকে শারীরিক সুস্থতা আল্লাহ পাক যেন দান করেন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ি না